জাঙ্কুক বয়স 26-এর কাছাকাছি, নিজের বিজনেসটাকে বেশ ভালো দাঁড় করিয়েছে। তার বিজনেসের কাজের সুবিধার্থে সে শহরে এই জায়গাটাতে থাকে, একটা ছোট ফ্ল্যাটে। তার পরিবার থাকে গ্রামে। জাঙ্কুক যে ফ্ল্যাটে থাকে তার সামনেই একটা মেয়ে থাকে তার পরিবার আর বোনকে নিয়ে। মেয়েটা বেশ সুন্দর, জাঙ্কুকের চোখ আটকায় তার উপর। জাঙ্কুক প্রতিদিন কাজ ছেড়ে বাড়ি ফিরে দেখতো মেয়েটা পড়ছে, বারান্দা দিয়ে তাকে দেখা যেত। জাঙ্কুক অনেকক্ষণ তাকিয়ে থাকতো, তার মনে হতো এটা একটা ভালো লাগা। তবে এই ভালো লাগাটা কিভাবে ভালোবাসার রূপ নিত তা সে এখনো জানে না। মেয়েটির নাম তে, অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। তীর চোখ এড়ায় না জাঙ্কুককে। কথায় আছে না, মেয়েরা চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে কার মনে কি আছে। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারলো অসাধ্য মনের সাধনা। জাঙ্কুক কখনো তের সাথে আগ বাড়িয়ে কথা বলেনি, তের সাথে আই কন্টাক্ট হলে সে বাসা থেকে চলে যেত। তের বেশ মজা লাগতো বিষয়টা। তবেও সেও আস্তে আস্তে পছন্দ করতে শুরু করে জাঙ্কুককে। জাঙ্কুক মাঝে মধ্যে গিটার নিয়ে গান ধরতো, সে জানে তার জন্যই গান গাচ্ছে, এবং তা আজকেও বাদ যায় না। তে পড়াশোনা শেষ করে বারান্দায় দাঁড়ায়, জাঙ্কুক গিটার নিয়ে এসে গান ধরে। তোমাকে ভীষণ ভালোবাসো, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝো কেউ, তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসো, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদো, তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন, দেখো না আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন, তুমি আমার অনেক সাথে খুঁজে পাওয়া এক প্রজাপতি। জাঙ্কুক সামনে তাকিয়ে দেখে তে মুগ্ধ হয়ে তাকে দেখছে। জাঙ্কুকে প্রথমবার তের সাথে আই কন্টাক্ট করে এবং দুজনেই হাসে। দুজনের চোখ পড়ে নেয় দুজনের মনের কথা। পরের দিন যখন তে কোচিং থেকে বাসায় ফিরছিল তখন একটি নীল খাম তের ব্যাগে লুকিয়ে ঢুকিয়ে দেয়। তে বাসায় আসার পর জিনিসটা খেয়াল করে না, তবে যখন ব্যাগ গোছাতে যাবে তখন দেখে একটা নীল খাম। চিঠি? আমাকে কে চিঠি দিবে? এই যুগে কেউ চিঠি দেয়? তাও তে বেশ আগ্রহ নিয়ে চিঠিটা খোলে। ওহে মায়া বলো বিহারি, কি জাদু করলে আমায়, তোমার এক অশান্ত মায়া জড়িয়ে গিয়েছি যে, এই মায়া থেকে বের হতে বড় দায়। তোমায় এক নজর দেখার জন্য যে আমি মরিয়া হয়ে উঠি, তোমার চোখে দেখার ইচ্ছা তো আমার এভাবে মিটছে না। তুমি আমার আঁধারে রজনী হবে, আমি না হয় নিজেকে তোমার মতো করে গড়ে তুলবো। তুমি আমাকে একটু ভালোবেসো, তার বদলে আমি তোমায় ভীষণ ভালোবাসবো। ভালোবাসি মায়াবিনী। ইতি জাঙ্কুক। তে পরে মুখে মুচকি হাসি, এতদিন লোকটার নাম জানতে পারলো, লোকটার নাম জাঙ্কুক। তে চিঠিটা আবার পড়ে, এরপর চিঠিতে একটা চুমু দিয়ে বইয়ের ভাঁজে রেখে দেয়। জাঙ্কুক তার বাসা থেকে এগুলো সব দেখে নিজেও হাসে। রাতে চিঠিতে বলা কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল এবং নিজেই লজ্জায় লুটোপুটি খাচ্ছিল। হঠাৎ ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো তে, আমি জাঙ্কুক। নাম্বার পেলেন কিভাবে? তা তো বলা যাবে না। তুমি কি ঘুমিয়ে পড়েছো? ঘুমালে ফোন ধরলো কে? সরি। সরি বলতে হবে না, মজা করছিলাম। কেমন আছেন? ভালো। তুমি? আমি ভালো আছি। এত রাত হয়েছে ঘুমাওনি যে? ঘুমাতে দিচ্ছে না। কি চিঠি? তে আবার লজ্জা পেয়ে যায়। হ্যাঁ। জানু একটু হেসে বলে, বারান্দায় আসবে? আচ্ছা। তারা দুজন বারান্দা যায়, তাদের দুজনের চোখেই বলে দিচ্ছে সবকিছু। তারা দুইজন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, একদম নীরবে। কিছু বলবেন? জাঙ্কু নিজের বুকের বাম পাশটা পয়েন্ট করে বলে, এখানে না প্রচুর ব্যথা করছে, জানো ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে জানো কি? কি বলেছে? পেগে ছাড়া এই রোগ কেউ ঠিক করতে পারবে না।
তে হেসে দেয়, সাথে জাংকুকও। জাংকুকের দিকে তাকিয়ে তের হার্টবিট যেন আরো বেশি ফাস্ট হয়ে গেছে। কথা বলার সময় এত লাগছিল না, কিন্তু যখন জাংকুক তের চোখের দিকে তাকিয়ে তারা কথা বলছিল, তখন তে অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। সাথে অদ্ভুত ভালো লাগাগুলো মনে এসে জমা হতে থাকে। আস্তে আস্তে ছোট ভালোবাসার অনুভূতি দিন দিন বড় হতে থাকে। এভাবে কেটে দেয় কয়টা মাস। জাংকুক তের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেই কাটায়। তাদের ভালোবাসা যেন দিন দিন গভীর হচ্ছে। জাঙ্কুকের এখন বাড়ি ফেরার আকাঙ্ক্ষা থাকে, কখন বাসায় গিয়ে তেকে একটা ফোন দেবে। কিন্তু এর মাঝে যে তের মা বাবা তের বিয়ে ঠিক করে ফেলে তা তো তের জানা ছিল না। তে প্রচুর ভেঙে পড়ে, সে জাঙ্কুককেও দেখে না। জাঙ্কুক কয়েকদিনের জন্য তারা বাসায় গিয়েছে। অনেকগুলো রাত নীরবে কান্না করে কাটিয়েছে তে। জাঙ্কুককে কল করলে পাওয়া যায় না, সে কি করবে, কোথায় রাস্তায় যাবে সে। শেষ পর্যন্ত তার বিয়েটাও হয়ে যায়। তার হাজবেন্ড বাসার ঘরে ঢুকে সে এক জায়গায় বসে কান্না করছে, ফুপিয়ে কান্না করছে। নীরবে কান্না করার চেষ্টা করলেও ফুপানোর শব্দ তার কানে বাজছে। দেখুন, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি আপনার সাথে পারবো না। আমি ছাড়া আর কাকে ভালোবাসো? তের গলাটা চেনা লাগলো। সে ঘুমটা উঠে সামনে তাকায়, দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়ে হাসছে। তুমি তুমি কত খারাপ, তুমি জানো? বারে কবুল বলার সময় আমি কবুল বললাম, আমার বিয়ে হলো তোমার অন্য কারোর সাথে। আর ওই সময় তো আমি কথা বলেছি, খেয়াল করনি আমার মধ্যে এতটাই ডুবেছিলে? তুমি তুমি একটা খারাপ। এই বলে তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুকের কাঁধেই কান্না করে দেয়। আরে আরে আরে, এভাবে কেউ কান্না করে নাকি? দেখো তোমার জন্য কতগুলো চকলেট এনেছি। এভাবে কান্না করতে হয় না, ঠিক আছে? চোখ মুছো। আর তুমি আমাকে কথা দাও, কোনো কারণ ছাড়া কখনো এভাবে কান্না করবে না। তোমার চোখের পানি আমার একদম ভালো লাগে না। এই বলে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এরপর তারা শুরু করে খিচুড়ি রান্না।